আসসালামু আলাইকুম। নাজসরুপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমার যে ছাদ বাগানে কাটিমুন আম গাছটি সবচাইতে পছন্দের একটি আম গাছ। এই গাছ সম্পর্কে আপনাদেরকে কিছু সমস্যার কথা বলবো এবং এই সমস্যার কারণ এবং এই সমস্যার সমাধান কিভাবে করা যায় সে সম্পর্কে আমার এই ছাদ বাগানি যে সময়টা আমি ছাদ বাগান করে আসতেছি যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকুই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনাদের খুবই কাজে আসবে এবং এই সমস্যাটায় আপনারা ছাদ বাগানিরা যারাই আছেন কম বেশি কিন্তু এই সমস্যাটা আপনারা পড়ছেনও। তো যাই হোক, যারা জানেন অবশ্যই তারা কমেন্টস করে জানাবেন, আর যারা জানেন না অবশ্যই তারা এর থেকেও ভালো কিছু জানার চেষ্টা করবেন। বাট আমার অভিজ্ঞতায় বা আমি যতটুকু জানি সেটাই আপনার সাথে আজকে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এটা আমার একটা ছাদ বাগানের কাটিমন আম গাছ। আমি কিন্তু এই আম গাছ সম্পর্কে অসংখ্য ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করছি, আর আজকে আপলোড করতেছি যে কারণে সেটা হচ্ছে আজকে কিছুদিন যাবৎ আমি ছাদ বাগানে এই আম গাছটির ভিতরে একটা আম গাছে একটা সমস্যা দেখতেছি। আর এই সমস্যাটা কিন্তু অন্যান্য আমে হয়নি, শুধু এই একটা আমই হয়েছে এই গাছের। সেটা হচ্ছে আম ফাটা। এই আম ফাটা যে সমস্যাটা, এটা একটা কমন সমস্যা। প্রতিটা গাছে বা প্রতিটা বাগানে যাদেরই আম বাগান আছে বা আম গাছ আছে তারা কিন্তু কম বেশি এই সমস্যার সাথে সবাই পরিচিত। তো এই সমস্যাটা মূলত কেন হয় বা এই সমস্যাটার প্রতিকার কি, এই সমস্যাটা কি করলে সমাধান হবে এই সম্পর্কে আমাদের একটা ধারণা রাখা উচিত। আর এই সমস্যাটা হয়ে গেলে কিন্তু আর কোনো কিছু করার থাকবে না। এই সমস্যাটা হয়ে গেলে ওই আমটাকে কিন্তু আমাদের হারভেস্ট করে নিয়ে নিতে হবে বা আমটাকে আমরা পেরে ফেলবো, গাছ থেকে সরিয়ে দিব। এটাই হচ্ছে এই সমস্যার হয়ে যাওয়া আমের সমাধান। আর এই সমস্যাটা হওয়ার কারণ, যদি খুব গরম অথবা শুষ্ক বা গরম হাওয়া আমাদের আবহাওয়া যদি বিরাজ করে তাহলে কিন্তু এই সমস্যাটা হতে পারে। মাটিতে রস কম থাকলে বা মাটিতে রস অনেক বেশি, হঠাৎ বৃষ্টি হয়ে গেল, এই জন্য কিন্তু আমাদের এই সমস্যাটা হতে পারে। তো দেখা যায় যে মাটিতে ক্যালসিয়ামের অভাব থাকলে, মাটিতে বোরনের ঘাটতি হলে আমাদের কিন্তু এই আম ফাটা রোগটা হতে পারে। তাছাড়া যদি পানি সেচ ঠিক মতো না থাকে, আবহাওয়া যদি গরম থাকে, মাটি যদি শুকিয়ে যায় তাহলেও কিন্তু আম ফাটা হতে পারে। তো এই আম ফাটার সমস্যাটা কিন্তু যে কোনো একটা কারণে না, বিভিন্ন কারণে কিন্তু আম ফাটার এই সমস্যাটা হতে পারে। তো এই জন্য কিন্তু আমাদের গাছের প্রতি যত্নশীল হতে হবে এবং গাছে নিয়মিত পানি দিতে হবে। আর এখন এই সমস্যার জন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি সেটাও একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। নিয়মিত সেচ ব্যবস্থা ঠিক রাখতে হবে গাছে, মানে গাছে পানি ঠিকমতো দিতে হবে। গাছ যাতে অতিরিক্ত শুকিয়েও না যায় এবং অতিরিক্ত পানিও যাতে গাছে না দেওয়া হয় সেটাও খেয়াল রাখতে হবে। এবং পরিপক্ক আম গাছে রাখা যাবে না। আম পরিপক্ক হলে, খাওয়ার উপযোগী হলে সেই আমটাকে কিন্তু গাছ থেকে হারভেস্ট করে ফেলতে হবে। এটা হচ্ছে আরেকটি শর্ত। কারণ আম যদি গাছে পরিপক্ক হওয়ার পরও থাকে তাহলে কিন্তু আমটা হয়তো নষ্ট হয়ে যায় বা ফেটে যায়, এটা স্বাভাবিক। আর অবশ্যই গাছে বোরন স্প্রে করতে হবে লিটারে 1.5 গ্রাম করে, এবং 15 দিন পর আরও 2বার করতে হবে লিটারে 1 গ্রাম করে। তো এতটুকু কাজ যদি আমরা করি তাহলে দেখা যাবে যে বোরনের যে কোনো ঘাটতি থাকলে, কারণ বোরনের ঘাটতির জন্য, ক্যালসিয়ামের ঘাটতির জন্য কিন্তু আম ফাটে। তো আমরা যদি বোরনের ঘাটতি যদি না করতে চাই বা বোরনের ঘাটতির এই সমস্যাটা দেখা দিবে না যদি আমরা এভাবে নিয়ম মতো 3বার স্প্রে করে দিই। আর আরেকটি সমস্যা ক্যালসিয়ামের সমস্যা। ক্যালসিয়ামের সমস্যার জন্য আমরা জৈবভাবে যে ক্যালসিয়াম দেওয়া যায় গাছে সেভাবে দিতে পারি, অথবা জিপসামের মাধ্যমেও ক্যালসিয়াম গাছকে দিতে পারি।
আমরা যদি এই এতটুকু কাজ করি তাহলে আশা করা যায় আমাদের যে এই আম ফাটা রোগের যে সমস্যা এটা হবে না যে তা না, কিন্তু যা হতো তার থেকে হয়তো অনেকাংশ কম হবে। কিন্তু এগুলা কিন্তু প্রকৃতি থেকেই আসা, যে প্রতিটা মানুষের ক্ষেত্রেও যেমন সুস্থ অসুস্থতার ব্যাপার আছে, প্রতিটা ফলের ক্ষেত্রেও রোগ আছে এবং সুস্থ ফল আছে, এটা স্বাভাবিক ব্যাপার। তো এটা হতেই পারে, কিন্তু না হওয়ার জন্য বা কোনো মাটিতে ঘাটতি থাকার জন্য আমরা এইসব পদক্ষেপগুলো যদি নিয়ে রাখি তাহলে যা হওয়ার ছিল তার থেকে অনেকাংশই কম হবে। তো আমরা চাইলে এভাবে কিন্তু আমাদের আম গাছগুলোকে যত্ন করতে পারি এবং এই যত্নের ফলে কিন্তু আম ফাটাটা আমরা রোধ করতে পারি।